অদ্ভুত মানুষ আপনি মশাই, সত্যিই সাংঘাতিকভাবে অদ্ভুত। আপনি আপনার নিজের বাড়িটা, আপনার নিজের বাড়ির সঙ্গে যুক্ত সমস্ত দিকগুলো, আপনার শোয়ার ঘর, আপনার বৈঠকখানা, আপনার রান্নাঘর, সব কিছু নিট অ্যান্ড ক্লিন, আপনার জামা কাপড় সব কিছু। কিন্তু আপনি মশাই আপনার আশপাশের নোংরা পরিবেশ সম্পর্কে একদম কর্ণপাত করেন না। আপনার বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা ছিল। আপনার বাড়ির পাশ দিয়ে মিউনিসিপ্যালিটি ড্রেন চলে যাচ্ছে, সেই ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা ছিল। ওটা মিউনিসিপ্যালিটি করেছে জল নিকাশের জন্য, কিন্তু আপনার কারণে ওই ড্রেন সবসময় প্লাস্টিক এবং অন্যান্য নোংরায় পরিপূর্ণ থাকে। নিজের বাড়িটা পরিচ্ছন্ন করে রাখলেও আপনি কিন্তু ওই ছোট্ট পুকুরটিকে নোংরা করার জন্য কম্পিটিশনে মেতে আছেন। বাড়ির যত নোংরা একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন পুকুরের মধ্যে। আপনার বাড়িতে পুজো পার্বণ হলে নোংরা প্লাস্টিক এবং অন্যান্য কিছু ছুঁড়ে ফেলে দিয়ে যাচ্ছেন পুকুরে। কোনো ভগবান আপনাকে বলেছে এসব করতে, যে পুকুরের মধ্যে নোংরা ছুঁড়ে দিয়ে এসো? কিন্তু আপনি করছেন। এই আপনি কিছুদিন পরে পুকুরটি যখন নোংরায় পরিপূর্ণ হয়ে ডেঙ্গু মশা তৈরি করবে আর ডেঙ্গু আশপাশে ছড়িয়ে যাবে, তখন এই আপনি আবার মিউনিসিপ্যালিটি বা সরকারের দিকে আঙুল তুলে বলবেন পুকুর নোংরা, ড্রেন নোংরা, এত মশা উৎপন্ন হয়েছে, আপনি অভিযোগ করবেন। অথচ ওর জন্য দায়ী কিন্তু আপনি নিজে। এটা তো আপনার পাশের একটা পুকুরের কথা বললাম, এটা হচ্ছে জাস্ট একটা উদাহরণ। এ দেশ এইভাবেই চলছে, সর্বনাশের দিকে এগিয়ে চলেছি আমরা। দেশকে, জাতিকে নোংরা, পরিবেশকে নোংরা করার কম্পিটিশনে মেতে আছি আমরা। সাবধান হতে হবে এখন থেকে, না হলে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনবো, এ কথা কিন্তু নিশ্চিত। ভালো থাকবেন।